গাজা পরিস্থিতি ক্রমে ভয়ঙ্কর হয়ে উঠছে। মনে করা হচ্ছে বিশ্বের মানচিত্র থেকে গাজা নামক শহরটির অস্তিত্বই হয়তো আর থাকবে না। এই উপত্যকাটি ইসরায়েলের দখলে চলে যাবে এবং এখানে বসবাস করা প্রায় 25 লক্ষের কাছে ফিলিস্তিনবাসী বা গাজাবাসী, তাদের আর কোনো ইতিহাস কোথাও থাকবে না। তাদের নাম নিশানা মুছে ফেলা হবে, তারা অন্য কোনো রাষ্ট্রে শরণার্থী হবে, অন্য কোনো রাষ্ট্রে তারা আশ্রয় নেবে। এমনভাবে কৌশল অবলম্বন করছে ইসরায়েল। তারা ত্রাণ নিতে আসা ব্যক্তিদের উপরেও গুলি করছে। অর্থাৎ ইসরায়েলও এই মুহূর্তে বিশ্বকে দেখাচ্ছে যে তারা ত্রাণ ঢুকতে দিচ্ছে। অর্থাৎ গাজায় মানবিক যে বিপর্যয় চলছে, যে ক্ষুধার যে যন্ত্রণা চলছে, সেই ক্ষুধার যন্ত্রণা দূর করার জন্য, মানবিক বিপর্যয়ের হাত থেকে গাজাবাসীদেরকে রক্ষা করার জন্য ইসরায়েল গাজায় বিশ্বের বিভিন্ন যে মানবিক সহায়তা প্রতিষ্ঠানগুলো আছে তারা ত্রাণ সরবরাহ করছে, সেই ত্রাণ ঢুকতে দিচ্ছে। অর্থাৎ গাজায় ত্রাণ ঢুকতে দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধা দিচ্ছে না ইসরায়েল। কিন্তু আবার কি করছে ইসরায়েল? যখন ত্রাণ নিতে আসছে সাধারণ গাজাবাসী, তখন সেই গাজাবাসীদের উদ্দেশ্যে তারা আবার গুলি ছড়ছে। এতটাই বেপরোয়াভাবে গুলি ছড়ছে যে ত্রাণ নিতে আসা ব্যক্তিরা বেশিরভাগই জায়গায় নিহত হচ্ছে। এমন একটি ঘটনা ঘটেছে আজকে। গাজায় ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত মানুষের উপরে গুলি করেছে সরাসরি ইসরায়েল এবং সেখানেই নিহত হয়েছে 130 জন। ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ বিতরণের সময় ক্ষুধার্ত শতাধিক মানুষের উপর ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণে কমপক্ষে 130 জন নিহত হয়েছেন। উপত্যকাটির সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত 2 সপ্তাহ গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF পরিচালিত ত্রাণ কেন্দ্রগুলোতে এই হতাহতের ঘটনা ঘটে। কি মতো GHF নামক সংগঠনটি ইসরায়েল সমর্থিত একটি প্রতিষ্ঠান, যা মে মাসের শেষের দিকে গাজায় ত্রাণ বিতরণের দায়িত্ব গ্রহণ করেছিল। তবে তাদের ত্রাণ গ্রহণ করতে গিয়ে স্থানীয় ক্ষুধার্ত ও দুর্ভিক্ষগ্রস্ত মানুষের উপর গুলি চালানো হয়। ত্রাণ বিতরণের স্থানগুলোতে সংঘটিত এই হামলায় প্রাণ হারানোদের সংখ্যা ক্রমেই বাড়ছে। যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ ও খাদ্য সরবরাহ নিয়োজিত ফিলিস্তিন সমর্থিত আন্তর্জাতিক মানবিক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের FFC খাদ্যবাহী জাহাজ মেডলিন ইসরায়েলি নৌবাহিনীর দ্বারা আটকানো হয়েছে। জাহাজটির 12 জন ক্রু সদস্যকে গ্রেপ্তার করে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের নিজ দেশে নিয়ে গেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সুইডেনের পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ এবং ফ্রান্সের পার্লামেন্ট সদস্য রিমা হাসানও রয়েছেন। রিমা হাসান এক্স টুইটারে এক পোস্টে জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত 2টার দিকে ভূমধ্য সাগরের আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনী তাদের আটক করে। পরে জাহাজ এবং ক্রুদের ইসরায়েলের উপকূলে নিয়ে যাওয়া হয়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে এক বিবৃতিতে জানায়, গ্রেপ্তারকৃতরা নিরাপদে তাদের হেফাজতে আছেন এবং তাদেরকে খাদ্য পানি সরবরাহ করা হয়েছে। মন্ত্রণালয় দাবি করেছে এই ঘটনা নাটক এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। গাজার সাধারণ জনগণের উপর চলমান এই সহিংসতা এবং আন্তর্জাতিক ত্রাণ সরবরাহে বাধা সৃষ্টি আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ক্ষুধার্ত মানুষের উপর গুলিবর্ষণ ও মানবিক সাহায্য আটকে রাখার ঘটনাগুলো সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় পদক্ষেপ প্রয়োজন বলে মত বিশ্লেষকদের। অর্থাৎ এই মুহূর্তে ইসরায়েল যেভাবে পদক্ষেপ নিচ্ছে তাতে বিশ্বের কোনো সংস্থায় ত্রাণ নিয়ে যেতেও তারা সাহস দেখাতে পারছে না। কেননা ত্রাণবাহী বিভিন্ন যে জাহাজগুলো বা বিভিন্ন যে সংস্থাগুলো তাদের উপরে গুলি চালানো হচ্ছে, আবার ত্রাণ বিতরণের সময়ও গুলি চালানো হচ্ছে। সেখানে যারা ত্রাণ বিতরণের সাথে জড়িত তারাও নিহত হচ্ছে, আবার ত্রাণ নিতে আসা যে সমস্ত ক্ষুধার্ত এবং দুর্ভিক্ষগ্রস্ত মানুষ তারাও নিহত হচ্ছে। আর এই পরিস্থিতিতে গাজা কতদিন টিকে থাকতে পারবে এটাই এখন মূলত আলোচনার বিষয়। তবে এই পরিস্থিতি শেষ হবে না ততদিন পর্যন্ত যতদিন না মুসলিম বিশ্বগুলো তারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের শক্ত পদক্ষেপ না নেবে। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।